প্রায় 1 বছর আগে তানিয়ার একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওর রাইট অ্যাঙ্কেলটা খুবই বাজেভাবে ইনজিওর্ড হয়েছিল, অলমোস্ট স্যাটার্ড হয়ে গেছিল। তো অর্থোপেডিক্সের নিয়ম মেনে প্রথমে আমরা যে কাজটা করি, পায়ে একটা এক্সটার্নাল ফিক্সেটর লাগিয়ে দিই যাতে ইনজিওর্ড পার্টটা রেস্ট পায়। এরপরে মেন অপারেশনটা প্রায় 3 সপ্তাহ পরে করা হয়। মাই নেম ইজ তানিয়া নস্কর। আমি একটি কর্পোরেট সেক্টরে জব করতাম। তো 2 জুন আমি অফিস থেকে ফিরছিলাম, সেই সময় একটা হিউজ অ্যাক্সিডেন্ট হয় বাইকে। তো দেন আমি মেডিকেল হসপিটালে অ্যাডমিট হই। তো ওখানকার বেস ডক্টর কৌস্তব দেবনাথ আমার অপারেট করেন। তো রাইট লেগে আমার প্রবলেমটা হয়েছিল এবং বোনস অলমোস্ট স্ম্যাশ হয়ে গিয়েছিল। ইট ওয়াজ এ ভেরি কমপ্লেক্স অ্যান্ড চ্যালেঞ্জিং সার্জারি। হাড়ের অংশগুলো এতটাই ছোট ছোট ভেঙে গেছিল যে ওগুলোকে রিকনস্ট্রাক্ট করা ইট ওয়াজ এ টাফ জিগসো পাজল। অনেকগুলো প্লেট, স্ক্রু দিয়ে এবং সিনথেটিক বোন গ্রাফট দিয়ে ওর অ্যাঙ্কেল জয়েন্টটা রিকনস্ট্রাক্ট করা হয়। তার কয়েকদিন পরে ওর একটা প্লাস্টিক সার্জারি করা হয়। এই কেসটা স্পেশাল বিকজ অফ দ্য নেচার অফ দ্য ফ্র্যাকচার। ইট ওয়াজ এ হরিবল ফ্র্যাকচার। তানিয়া একজন ইয়ং অ্যাক্টিভ লেডি, বাই প্রফেশন উনি একজন আর্টিস্ট, যার জন্য ওনাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, লং ওয়াক করতে হয়। তার সাথে ওনার জীবনেও কিছু চ্যালেঞ্জেস ছিল। হি ওয়াজ গোয়িং থ্রু আ টাফ টাইম। তো বিং এ ট্রিটিং সার্জেন আমার এইম ছিল যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালোভাবে সার্জারি করে ওনাকে দাঁড় করানো, হাঁটানো, যাতে উনি নর্মাল লাইফে ওনার প্রফেশন আবার ফিরে যেতে পারে। তো সেখান থেকে উনি অপারেট করে আমি এখন ভীষণ ভালো আছি এবং জার্নিটা তো ডিফিকাল্ট ছিল, বাট ওনার ট্রিটমেন্ট ইজ সো গুড। তো দেন অলমোস্ট 1 year কমপ্লিট হয়ে গেছে, বাট আই এম জাস্ট সো মাচ ওকে। আজ 1 বছর পরে উনি অলমোস্ট নর্মাল হয়ে গেছেন। একটু লিম্পিং আছে ওয়াক করার সময়, তবে এই ধরনের ফ্র্যাকচারের পরে এবং মাল্টিপল সার্জারির পরে এটা এক্সপেক্টেড। ওনার এই সাকসেসফুল রিকভারির পেছনে আমি অনেকটা ক্রেডিটই তানিয়াকে দেব, কারণ থ্রু আউট দ্য এন্টায়ার জার্নি উনি অনেক কোঅপারেট করেছেন আমাদের সাথে, স্মাইলিং ফেস নিয়ে এবং একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে খুব ভালোভাবে রিহ্যাব করেছেন। একই সাথে আমি ক্রেডিট দেবো আমাদের অর্থোপেডিক টিমের সমস্ত মেম্বারদের, ফিজিওথেরাপি টিমকে এবং আমাদের প্লাস্টিক সার্জন ডক্টর অখিলেশ আগরওয়ালকে। নমস্কার।